দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে একটি বিশেষ পরিস্থিতি বিরাজমান। সেই পরিস্থিতিতে সেই পরিস্থিতির মধ্যেও কিন্তু আমরা সবাই বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছিলাম বাংলাদেশ একটি প্রকৃত অর্থেই গণতান্ত্রিক ব্যবস্থার দিকে অগ্রসর হবে। তারই ধারাবাহিকতায় কিন্তু আমাদের শিক্ষার্থীদের বহুল কাঙ্ক্ষিত লালিত স্বপ্ন ছিল একটি প্রকৃত ডাকসু নির্বাচন। কিন্তু বিগত সময়ে তো ডাকসু নির্বাচনের কথা আপনারা জানেন, দু একটি নির্বাচন ভালো হয়েছে, কিছু নির্বাচন বিতর্কিত হয়েছে। আমরা ২০২৫ সালের যে ডাকসু নির্বাচন, সেই নির্বাচনটিও আমরা দেখলাম যে বিতর্কিত হয়ে গেছে, এবং বিতর্কিত ডাকসু নির্বাচনের মধ্যেই এই বিতর্কিত লোকজন ডাকসুতে প্রতিনিধি নির্বাচিত হয়েছে। এখন আপনি দেখবেন একটি ভোট ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে যখন বিতর্কিত সংগঠনের বিতর্কিত লোকরা ডাকসুর প্রতিনিধি নিজেদের মনে করছে, শিক্ষার্থীরা তাদের ভোট দিক আর না দিক এই বিষয়ে কথা আর বলবো না, তারা যখন মনে করছে তাদের কাছে ডাকসুর গঠনতন্ত্র কি, বিশ্ববিদ্যালয়ের মান মর্যাদা কী, কোনটা প্রশাসনিক ডিসিশন, কোনটা বিশ্ববিদ্যালয়ের আইনের সাথে যায়, অর্থাৎ কোনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমাদের ব্যবহার আচার আচরণের সাথে যায়, সেটা তারা প্রাধান্য দেবে না, গুরুত্ব দেবে না, বুঝবে না। এটা তো স্বাভাবিক। এই জন্য আমরা এটা অত বেশি গুরুত্ব দিতে চাচ্ছি না। এরা তো বিতর্কিত লোক। একজন বিতর্কিত লোক সম্বন্ধে আমি কি কথা বলবো? আমি ইতিমধ্যেই আপনাদের বলেছি যে মহান ঈশ্বর বলেন, সৃষ্টিকর্তা বলেন, আল্লাহ বলেন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ। একজন মানুষের শারীরিক গঠন নিয়ে আমরা কখনো কোনোদিন প্রশ্ন তুলতে চাই না। আপনি বললেন না যে এই বিষয়ে কথা, আসলে অনেক সময় অনেক বিষয় নিয়ে কথা বলতে রুচিতে বাধে। আপনি জানেন যে এই যে আমাদের যে পরিবেশ তৈরি হয়েছে, আমি আমারে দুধে দেওয়া তুলসী পাতা বলছি না আমার সংগঠনকে, না আমরা আমাদের সংগঠনকে দুধে দেওয়া তুলসী পাতার যাতে মানুষ মনে করে, যাতে ভালো মনে করে, এই জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি। অপর সংগঠন কি করছে না করছে এটা প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা বোঝে। আমি এ বিষয়ে কোনো মন্তব্যই করব না, শুধু এটুকুই বলবো, বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতির কারণে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অদক্ষ প্রশাসনিক কাঠামোর জন্য আজকে বিশ্ববিদ্যালয়কে কতিপয় বিপদগামী শিক্ষার্থী বিতর্কিত করে ফেলছে, যেটা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শুধু মান মর্যাদায় নেয়, ভবিষ্যৎ বাংলাদেশকেও হুমকির মুখে ফেলছে। আপনি যখন বলবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, যখন আবার আপনি এসে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইরকম কতিপয় বিপদগামী শিক্ষার্থীর জন্য মববাজি চলে, তখন আপনি এটা কিভাবে নেবেন? এটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম। আসলে কারা কি করলো না করলো, এটা যেমন সবারই কনসার্নের বিষয়, দেখার বিষয় ভালোভাবে যুক্তিসঙ্গতভাবে, একইভাবে এটাও দেখার বিষয় যে কোন সংগঠনগুলো ভালো কাজ করতেছে, কোন সংগঠনগুলো একটু নর্মাল কাজ করতেছে। এটা ভাই আপনারা যারা মেইন স্ট্রিম সাংবাদিক আছেন, তারা যদি আমাদের সহযোগিতা করেন, হয়তোবা তখনই সম্ভব যে একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস বিনির্মাণের জন্য। কিন্তু আসলে এটা কি আসলে কি মানে চরিত্র হননের উদ্দেশ্যে এটা করা হচ্ছে কিনা কি মনে হচ্ছে? আমি ইতিমধ্যেই বলেছি, যখন যার রাজনীতি করার কোনো অপশন থাকে না, তখন সে বিভিন্ন বিষয় সামনে নিয়ে আসে। সেটা যৌক্তিক হলে ভালো কথা, ওয়েলকাম জানাই আমরা। যে আমি তো ইতিমধ্যেই বলেছি, যৌক্তিকভাবে আমাদের যদি কেউ পরামর্শ দেয়, সমালোচনা করে, সেটা আমরা সাদরে গ্রহণ করি। আর অযৌক্তিক হলে তো প্রকৃত সাধারণ শিক্ষার্থী তার বিচার বিশ্লেষণ করে দেখবে। যাদের রাজনীতি করার কিছুই নাই, যাদের দেখানোর কিছুই নাই, তারাই বিভিন্ন বিষয় নিয়ে সামনে আসে, বিতর্কিত বিষয় সামনে আনে, ছাত্র নেতাদের চরিত্র হনন করার চেষ্টা করে, ছাত্র সংগঠনের নেগেটিভ চর্চা করার চেষ্টা করে।